সেজন্য আমার নবীকে ভালোবাসে। কারা ভালোবাসতে হবে? নবীকে ভালোবাসতে হবে। আমার আপনার ভিতর নবীর চশমা থাকতে হবে। দেখেন, নবীকে কাফেররা পর্যন্ত ওরা আল আমিন পর্যন্ত বলেছিল, কিন্তু যখন নবী দাওয়াতি কাজ যখন গ্রহণ করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের পক্ষে নিয়ে যখন কথা বলল, তখন ওই কাফেররা, তখন ওই নাস্তিকরা, ইহুদিরা আমার নবীজিকে পাগল বলা ধরলো, আমার নবীজিকে জাদুকর পর্যন্ত বলল। একান্ত আপন জনেরা আমার, আমি আপনাদের প্রশ্ন করতে চাই, বলেন তো দেখি, আমার নবীকে জাদুকর ছিল? এটা আওয়াজ দেবেন। আমার নবী জাদুকর ছিল? আমার নবী কি কোনো জাদুকর ছিল না? আমার নবী কোনো পাগল ছিল না? কিন্তু এই কাফেররা বলতো আপনারা নিশ্চয়ই এটা পাগল, আপনারা একজন জাদুকর। বলেন না নাউজুবিল্লাহ। একান্ত আপন জনেরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলো, পৃথিবীর মানুষেরা, তোমরা কেউ যদি আমার ভালোবাসতে চাও, সেজন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যদি কেউ আমাকে ভালোবাসতে চাও, সেজন্য আলেম ওলামাদেরকে ভালোবাসেন। কারণ রাসূল করিম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই আলেমগণ হলো পয়গম্বরগণের ওয়ারিস। একান্ত আপন জনেরা আমার, আমরা কি আল্লাহকে কেউ দেখেছি? আমরা আল্লাহরে কিন্তু আমরা কেউ দেখি নাই, রাসূলকেও আমরা কেউ দেখি নাই। অথচ রাসূলকে কোন বেঁচে আছে? বলেন, রাসূল কিন্তু এখন বেঁচে নাই, কিন্তু রাসূল বেঁচে নাই, কিন্তু রাসূলের উপর যে নাজিল হয়েছে আল কোরআন, আল্লাহর বিধান আল কোরআন, রাসূলের বাণী হাদিস, এইগুলো কিন্তু বলে দেওয়ার জন্যই কিন্তু আলেম ওলামা কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছে। তাই কিন্তু আপন জনেরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি কেউ আমাকে ভালোবাসতে চাও, তাহলে তোমরা আলেমদের সঙ্গে ভালো ব্যবহার করবা। দেখেন আজকে আমাদের প্রেক্ষাপট আপনি তাকিয়ে দেখেন, আমাদের বাংলাদেশের কথাই আমরা বলি, আমরা আলেমদেরকে সম্মান করতে পারি না, আমরা আলেমদেরকে ভালোবাসতে পারি না। কিন্তু দেখেন, মরার সময় আমরা আলেমদেরকে ডেকে নিয়ে আসি, আমরা বিবাহের সময় আলেমদেরকে ডাকি, আমরা ছেলেদের ভাত মুখের সময় আমরা আলেমদের কিন্তু ডাকি, কিন্তু অন্য সময় আমরা আলেমদের মর্যাদাও দিই না। একান্ত আপন জনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, কেউ যদি আমার ভালোবাসো এবং আমার রাসূলকে যদি কেউ ভালোবাসো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা দিলাম, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ মাফ করতে পারেন কি পারে না? বলেন, আমার আল্লাহ কিন্তু মাফ করতে পারে। আল্লাহর ভান্ডার কি কম আছে? বলেন, আল্লাহর ভান্ডার কিন্তু কম না। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, ও পৃথিবীর মানুষেরা, তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ডাকে সাড়া দেব। কিন্তু আমরা হতভাগা সেই মুসলমান, আমরা আল্লাহকে ডাকি না। আমাদের কোনো জিনিস প্রয়োজন হলে আমরা মানুষের কাছে চাই, কিন্তু আল্লাহ, পৃথিবীর মানুষেরা আমার কাছে চাও, আগে আল্লাহর কাছে চাও, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দেবে, চোয়ার মতন চাইতে হবে। দেখেন তো আপন জনের আমার, আল্লাহ বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও বড় ক্ষমাশীল ও অতি দয়ালু। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ আমাদের ক্ষমাশীল কেন করেন? দেখেন, এই দুনিয়ার বুকে দেখেন, যদি কোনো মানুষ যদি কোনো বিচার কাজে যদি বসে, বিচার কিন্তু সম্পূর্ণ করতে পারে না। সুপ্রিম কোর্টে কিন্তু আপনার দাঁড়িপাল্লা আছে, আছে কিনা? নাই। যেটা বিচার কিন্তু ফাইসলা করে, ওই সুপ্রিম কোর্টের কিন্তু দাঁড়িপাল্লার ভিতরে কিন্তু আপনার একটু কাজ কিন্তু রয়েছে। কিন্তু মহান রব যে মিজানের পাল্লা বাড়ি করছেন, ওই পাল্লায় 1 ইঞ্চির পরিমাণ কোনো কাজ আছে? বলেন, কোনো কাজ নাই, কোনো কালপালে কোনো সিস্টেম নাই। একান্ত আপন জনেরা আমার, তা আল্লাহ বড় পৃথিবীর মানুষেরা, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম, তিনি বড় ক্ষমাশীল। আল্লাহ যে ক্ষমা করে দেয়, এরকম ক্ষমা এই পৃথিবীর কোনো মানুষই করতে পারে না। আপনি সাপোজ এটা খেয়াল করে দেখেন, আমাদের কিন্তু এই দুনিয়ার বুকে মায়ের মতন ভালোবাসা কিন্তু আর কেউ দেয় না। দেয়? বলেন, মা কিন্তু আমাদের খুব ভালোবাসে, খুব মমতা দেয়। কিন্তু আপনি যখন বারবার যখন অকাম করবেন, আপনি যখন বারবার যখন অন্যায় যখন করবেন, কলিজার টুকরা মাও কিন্তু আপনাকে একটা থাপ্পড় কিন্তু মারতে বাধ্য থাকবে।
কি মারবে না বলেন? ওই মারে কিন্তু আবার কিন্তু সন্তানকে বুকে জড়িয়ে নেবে। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও পৃথিবীর মানুষেরা, তুমি জেনা করছো, তুমি ব্যভিচার করছো, তুমি অন্যের হক নষ্ট করছো, যাই কিছু করছো না কেন, আমার কাছে তুমি চাও, আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। একান্ত আপন জনের আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেটটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কুরআনুল কারিমে দিয়েছেন। কুরআনুল কারিমে ৬২ নম্বর সূরা, সূরাতুল কালাম, ৩:২৯ নম্বর পারা, ৩ নম্বর পৃষ্ঠা, ১৪ নম্বর লাইন, ৪ নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আমি আপনার চরিত্রটাকে আজিমের মতন পবিত্র দিয়েছি। কিসের মতন বলেন? আজিমের মতন পবিত্র। আমার কথা বুঝতে চাচ্ছে বাজান? আজিমের মতন চরিত্র দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। দেখেন, রাসূলের চরিত্রে কোনো ভেজাল ছিল না, কিন্তু আমাদের চরিত্রে ভেজাল আছে কিনা? নাই। আমরা কিন্তু মনে করি যে সংসদে যারাই যায় মনে হয় তারাই আল্লাহ ওলি হয়ে যায়। আমরা এটাই তো ভাবি। একান্ত আপন জনের আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইনসাফ মানুষ ছিলেন। ওনার ভিতর কোনো ১ ইঞ্চি পরিমাণ কোনো এক শস্য দ্বারা পর্যন্ত কোনো ভেজাল ছিল না। তার বাস্তব প্রমাণ আমি লম্বা ঘটনা আমি জানতে চাচ্ছি না, আমি একটু এক্সাম দিতে বুঝাইতে চাচ্ছি। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা। কি বলেন? দুধ মা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুধ পান করাতে গেলেন, দুধ পান করার সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ডান দুধটা দুধটা খাইতেন। কিন্তু একদিন হালিমাতুস সাদিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ, আমার ডান স্তনের দুধ একটু কম রয়েছে, তোমার পেট ভরবে না, তুমি বাম স্তনের দুধ একটু পান করো। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার সঙ্গে সঙ্গে বলল, মা, আমি এই দুধ খাইতে পারবো না, কারণ এই দুধে আমার ভাইয়ের হক রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। ৪ নম্বর পারা, ১৮ নম্বর পৃষ্ঠা, ১ নম্বর লাইন, সূরা নিসার ভিতরে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, এইখানে আপনারা আপনার ভাইয়ের হক বুঝিয়ে দাও, এইখানে বোনের হক বুঝিয়ে দাও, এইখানে পরিবারের হকটা বুঝিয়ে দাও। আল্লাহর কসম করে বলতেছি, আমরা ভাইয়ের হক ঠিক মতন দিই না, আমরা বোনের হক কিন্তু ঠিক মতন আদায় করি না। কি করি বলেন? আমরা কিন্তু ভাইয়ের হকটাও ঠিক মতন দিই না, আমরা বোনের হক ঠিক মতন দিই না। তাহলে আমাদের চরিত্রের সার্টিফিকেট দেয় কে বলেন তো দেখি? জনগণ দেয় আমাদের চরিত্র সার্টিফিকেট। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের স্বয়ং দিয়েছে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সার্টিফিকেট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কালামের ভিতরে জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আমি আপনার চরিত্রটাকে আজিমের মতন পবিত্র দান করেছি। একান্ত আপন জনেরা আমার, আজিম এমন একটি শব্দ, এমন একটি বস্তু, এমন একটি বিষয় যেটা চিন্তা করার মতন আমাদের মেধাশক্তি নাই, অথচ এই মেধা দিয়ে কোরআনের হাফেজ হয়েছি, এই মেধা দিয়ে মানুষ বিশেষ ক্যাডার পাস করে, এই মেধা দিয়ে মানুষ ইঞ্জিনিয়ার পাস করে। এরপরও এই মেধা দিয়ে আজিমটা কি জিনিস এইটা চিন্তা করো, ভাবনা করার মতন মেধা শক্তি আমাদের নাই। ও পৃথিবীর মানুষেরা, শুধু কি তাই, এমন একটা জিহ্বা দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জিহ্বাটা দিয়ে আমরা অনেক কিছু খায় ফেলা দিই, কিন্তু এই জিহ্বাটা দিয়া, এই জবানটা দিয়া আজিমটা বলার মতন শক্তি আমাদেরকে নাই। যে কলম তৈরি করা হয়েছে, যে কলম দিয়ে আমরা লেখালেখি করি, যেই কলম দিয়ে মাস্টার পাস করা হয়, যেই কলম দিয়ে আপনার এমবিএস ডক্টর হয়ে যায়, যেই কলম দিয়ে আলেমরা তাফসীর লিখে নিয়ে আসে, কিন্তু ওই কলম দিয়ে আজিমটা শব্দ লেখার মতন কোনো কলম আল্লাহ তৈরি করে দিয়ে নাই। একান্ত আপন জনের আমার, তাহলে আজিম প্রভুর একটা জিনিস, আমরা মনে করি নাম আছে আব্দুল আসিম, এটাই কি সেই নামের পরে থাক? অসম্ভব। কিন্তু আল্লাহ বলল, পৃথিবীর মানুষেরা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আমার বন্ধুর চরিত্রটাকে আজিমের মতন দিয়েছি। কিন্তু দেখেন, আজকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, আমার রাসূলের গালি দেয়,
কোরআনের বিপক্ষে কথা বলে। কিন্তু একান্ত আপন জনরা, আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, আমাদের প্রিয় রাহবার আল্লামা তাহরুল সাইদি রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা কিন্তু বলে গেছে, মুসলমান হলো বীরের জাত। কিসের জাত বলেন? মুসলমান হলো বীরের জাত, মুসলমান মানে কাপুরুষের জাত না। 1 ঘন্টা বাঁচতে চায় বাঘের বাচ্চার মতন, সিংহের মতন বাঁচতে চায়, বীরের মতন ম্যাও ম্যাও করার ইচ্ছা আমাদেরকে আছে বলেন? নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কেউ যখন কটূক্তি করে, নিঃসন্দেহে আল্লাহর কোরআন বলেছে উতুল্লিম বাদা যালিকা জানিম, হে নবী আপনি বলে দেন উরাই হলো নিঃসন্দেহ অবৈধ মেয়ে, অবৈধ সন্তান। একান্ত আপন জনেরা আবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে যখন মদিনায় যখন যাচ্ছিলেন কাফেরদের দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু এই কাফেররা বলল, তার সন্তানদেরকে লেলিয়েতে বলল, বাবারা তোমরা শোনো, যদি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসবে আমাদেরকে কালেমার দাওয়াত দিতে, তখন তোমরা তার গায়ে নোংরা আবর্জনাগুলো ফেলিয়ে দিবা। তে বিয়া রাসূল এবার এখন তো আপন জনেরা আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের বাড়িতে যে কালেমার দাওয়াত শুরু করে দিল। কিন্তু ওই সময় ওই কাফেররা বলছে, সন্তানদেরকে বলতেছে, দেখেন আমি আপনি একটা কথা বলতে চাই, আপনার এক্সাম দিয়ে বুঝবেন, যদি আমাদের সন্তানদেরকে যদি বলি যে আমরা অমুক মানুষটাকে আসলে তোমরা ঢেল মারবা, তোমরা ময়লা আবর্জনা ফেলিয়ে দিবে তার গায়ে, আমাদের সন্তানরা কিন্তু অবশ্যই কিন্তু ফেলাবে, কারণ ছোট মানুষ, আমরা যা বলবো তাই কিন্তু শুনবে। একান্ত আপন জনেরা আমার ওই সময় কাফেররা বেঈমানরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য কাফেরদের সন্তানকে লেলিয়ে দিল। কিন্তু ওই সময় একটা নওজোয়ান যুবকটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে যখন নোংরাটা মেরে দিলেন, রাসূল কারীম কষ্ট পেয়ে গেলেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল, জিবরাইল তুমি যে কোরআন একটা আয়াত নাযিল করে দিয়ে আসো, এই আয়াতটা হলো কুল্লি বাদা যালিকা জানিম। নবী বললেন, ইয়া জিবরাইল ভাই এই আয়াতের অর্থটা কি? তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই আয়াতের অর্থটা আমার আল্লাহ বলেন উতুল্লি বাদা যালিকা জানিম, এরা হলো বিত্তহীন বংশে অবৈধ মায়ের অবৈধ সন্তান। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নওজোয়ানকে ডাকলো, বলে বাবা তুমি সরো, তুমি হলো নিঃসন্দেহে জালুর সন্তান। ডাইরেক্ট রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন। বলে দেওয়ার পরে ওই নওজোয়ান যুবকটা চলে আসলো। আচ্ছা আমি আপনাকে প্রশ্ন করতে চাই, যদি আমার আপনার কেউ যদি বলে আমরা জালুর সন্তান, তাহলে আমাদের রাগ হবে না? রাগ হবে না বলেন? আমাদের কিন্তু রাগ হবে, কেন বাপও আছে মাও আছে, তাহলে জালুর সন্তান হন কিভাবে? যে এই কথা শোনার পর নওজোয়ান যুবক বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পর বাড়ি যাওয়ার আগে রাসূলকে বললেন, এ রাসূলুল্লাহ আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন, আমি বাড়ি থেকে আসবো, আসার পর যদি সত্য হয় তাহলে আমার মার আমি বলবো, আজ মিথ্যা হয় তাহলে আমি আপনার কচু কাটা কেটে ফেলা দেবো। এই কথা শোনার পর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও নওজোয়ান তুমি তোমার বাড়ি চলে যাও। এবার ওই লোকটা বাড়ি, ওই যুবকটা বাড়ি চলে গেল। তার যা বললাম, মা জন্য বলে কি হয়েছে বাবা বলো? বলে মা বলো আমি কি জালুর সন্তান? এই কথা শোনার সঙ্গে সঙ্গে মায়ের চোখটা নিচে ডুবে গেল, আর মায়ের মুখটা বন্ধ হয়ে গেল, কোনো মা কোনো কথা বলতে পারতেছে না। এবার একান্ত আপন জনের আমার যুবককে এক কারণে দুই কারণে বলো, মা বলো বলো আমি কি জালুর সন্তান? এই কথা শোনার সঙ্গে সঙ্গে মা আর যখন কথা বললো না, তখন নিঃসন্দেহে মা এবার ওই ছেলেটি ধমক দিয়ে বলে, এই বুড়িমা বল আমি কি জালুর সন্তান? এরকম ধমক যখন দিয়েছে, মা যখন চোখের পেছে বলো, বাবা হ্যাঁ তোমার জালুর সন্তান কে বলছে? তখন বলে ওই যে মক্কা নগরের আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলছে আমি নাকি জালুর সন্তান। এই কথা শোনার সঙ্গে সঙ্গে